হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ফের পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে গেল মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকে। আইন শৃঙ্খলাজনিত কারণ দর্শিয়ে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করল প্রশাসন। যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণেই পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত হয়েছে, তবে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪২টি। গত পঞ্চায়েত নির্বাচনে ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৫টি আসন, ১৬টি আসন পায় কংগ্রেস এবং একটি আসনে মিম জয়ী হয়। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূল কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন তৃণমূলের তসলিমা খাতুন, যিনি গত লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিহীন অবস্থায় রয়েছে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি আলিউল শেখ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর ফলে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে বলে বিরোধীরা অভিযোগ আনে। তাই কংগ্রেসের পক্ষ থেকে দ্রুত সভাপতি নির্বাচন চেয়ে হাইকোর্ট মামলা করা হয়। হাইকোর্ট ২৯শে মে সভাপতি নির্বাচনের দিন জানিয়ে দেন। সেই মতো সভাপতি নির্বাচনের প্রস্তুতি নেয় শাসক বিরোধী উভয় পক্ষ, কিন্তু সভাপতি নির্বাচনের আগের দিন রাতে অর্থাৎ ২৮শে মে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলাজনিত কারণ দর্শিয়ে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন স্থগিত করা হয়। জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দলনেতা নাসিউল শেখ। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণে সভাপতি নির্বাচন স্থগিত করা হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, তবে তিনি গোষ্ঠী কন্দলের কথা অস্বীকার করলেও তার বক্তব্যে গোষ্ঠী কন্দলের সুদ ধরা পড়ে। এ বিষয়ে মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে ধরা হলে তিনি বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন কেন হচ্ছে না সেই ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। যা বলার জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকরাই জবাব দিতে পারবেন। এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য, যেহেতু মারা গেছে ওনার সিটে আমরা সভাপতি বসাতে চাই। আমরা আজকে ১ বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক। কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না। কোর্টে আমরা যাই, কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে ২৯শে মে ২০২৫-এ সভাপতি যে কোনো হালে হোক বসানো যায়। কিন্তু আবার সকালবেলা আমরা রাতের ১০টা থেকে ১১টার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে, সেই চিঠিতে ল অ্যান্ড অর্ডার দেখিয়ে সেটা আবার ক্যান্সেল করানো হয়েছে। কিভাবে তারা করছে সেটা আমরা জানি না, কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রটা সেই তৃণমূলের বড় বড় লিডারদেরই রয়েছে। আমার একটাই অনুরোধ, যেন এখানে যে সভাপতি পদটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পথে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক। এর আগে আমাদের একটা ডেট পড়েছিল গত ৩ এপ্রিল, তার মধ্যে সেই ডেটটা কারণবশত ওটা ক্যান্সেল হয়। কিন্তু যেটা আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো ইয়েই দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ডেটটা ক্যান্সেল হবে। একটা অর্ডার এসছে, সেটাকে আমি দেখলাম। তো ওখানে অর্ডারটা পড়ে দেখার পর দেখলাম যে ওখানে একটা দেখাতে চেয়েছে যে কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার, কিন্তু কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার বলে মানে কালিয়াচক ল অ্যান্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে, যে কালিয়াচকে কোনোখানে অশান্তি বা আর কোনো কিছু নাই। কালিয়াচক একবারে পিসফুলভাবে ওরাই আগে চলছে, এখনও চলছে আর বর্তমানেও আছে। এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না। দলের মধ্যে যেটা আছে যে এখানে মানে অনেকজনই অনেক রকম কথা বলছে, কিন্তু তার মধ্যে তো আমাদের কালিয়াচকে মানে থাকলো গ্রুপিংয়ের ম্যাটারটা একটু কালিয়াচকে নেই, কালিয়া ১ নম্বর ব্লকে নেই। এবার বাইরে থেকে যদি কেউ গ্রুপিং করে ষড়যন্ত্র করে, সেটাই কিন্তু আমরা বরদাস্ত করবো না।